প্রেমিককে চিনবা, তার নাম সহকারে তার সালামটা আমার হাবিবের দরবারে পৌঁছায়া দিবা। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির শান, নবীর দরবারে ইজ্জতের সাথে পৌঁছায় দেওয়া। তার মানে এই কথা নয় যে নবী হাজির হতে পারেন না। স্কুলের হেডমাস্টার সাহেব, পাশে একটা কি আছে, মাদ্রাসা আছে না, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, সেই প্রিন্সিপাল সাহেবকে আপনি হাদিয়া দিবেন। প্রিন্সিপাল সাহেবকে মসজিদের ডাইকে আনলে উনি কি হাইটে আসতে পারবে না? এখানে আইনে হাদিয়া দিলেন, সেটাও সম্মান। আর যদি প্রিন্সিপাল হুজুরকে বলেন, হুজুর আপনার হাদিয়া তো আমাদের কাছে, আমরা মসজিদে বসছিলাম, তো আপনি কোথায়? বলে মাদ্রাসায়। হুজুর আপনি কষ্ট করে আসতে হবে না, আমরা আপনার কাছে আসতেছি, আপনারা যদি যান তো প্রিন্সিপালের সম্মানটা কি কমলো না বাড়লো? তা আপনারা গেছেন প্রিন্সিপালের কাছে হাদিয়ে নিয়ে, তার মানে কি বলতে পারেন প্রিন্সিপাল ল্যাংরা, এখানে আসতে পারে, আইডে আসতে পারবে না? এই কথা কে বলবে? তো নবীজির দরবারে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফেরেশতাদের মাধ্যমে সালাম পৌঁছানোর ব্যবস্থা করেছেন। একদল সৃষ্টি করেছেন, একদল ফেরেশতা পয়দা করেছেন, সৃষ্টি করেছেন শুধু আমার দয়াল নবীর শানের কারণে। তোদের অন্য কোনো কাজ নাই। পৃথিবীর জমিনে কোথায় কোথায় আমার হাবিবের সালাম হয়, শুধু বাইসা বাইসা তালাশ করবি, অপেক্ষায় থাকবি, যখনই সালাম হবে তার সালামখানি আমার হাবিবের দরবারে নিয়ে যাবি। কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। সারা পৃথিবীর জমিনে বাকি নাই আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের। তো সেই নবী রহমাতুল লিল আলামিনের দরবারে সালাম যখন যায়, তো নবী কি করেন? নবীজি সালাম শোনার পরে নবুয়তি জবানে তার প্রেমিকের সালামের জবাব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার বাবার তুল্য বয়স্ক মুরব্বী বাবারা, নওজওয়ানেরা রে, পৃথিবীর জমিনে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব তোমার সালামের জবাবটা সুন্দর করে দিলে তুমি বড় খুশি হয়ে যাও। আল্লাহর ওয়াস্তে মুসলমান হিসেবে জবাব দেন। পৃথিবীর জমিনে এমপি বড়, রাজা বড়, বাদশা বড়, আর আমার নবী ছোট, এরকম নাকি? এরকম নাকি? আউযুবিল্লাহ। পৃথিবীর জমিনে যত বড় এমপি সাহেব হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট সাহেব হোক না কেন, পৃথিবীর জমিনে যত বড় ক্ষমতাধর রাজা বাদশা থাকুক না কেন, মুসলমান হলে, ইমানদার হলে মানতেই হবে, মানতেই হবে। সবার উপরে যার সম্মান, যার ইজ্জত, তিনি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আপনার সালামের জবাব দিচ্ছেন। কি ভাবলেন? দয়াকার আল্লাহ তাআলা, হাবিব, আখিরি জামানার আমার বান্দাগুলো আপনার উম্মত, যেহেতু ওরা যদি নাপাক জবানেও সালাম দেয়, তো আল্লাহ তাআলার হাবিব এই উম্মতকে এত ভালোবাসেন, কত বড় গুনাহগার আমি আপনি এটা দেখেন না, মোহাব্বতে সালাম দিয়েছো, যাও আল্লাহ তাআলার পক্ষ থেকে কপাল খুইলা গেছে, আল্লাহর বন্ধুর কাছ থেকে জবাবটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আরে শুধু তাই নয়, হাদিসে কুদসি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন, জিবরিল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন, জমিনে নাইমার দয়াল নবীর দরবারে আসছেন। জিবরিল আমিন আসার পরে আল্লাহর হাবিবের দরবারে সালামি আরজি পেশ করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য খুশির সংবাদ। আল্লাহ তাআলা ও জিবরাইলকে পাঠাইলেন, জিবরিল যাও, আমার পক্ষ থেকে একটা দায়িত্ব নিয়ে যাও, এই দায়িত্বটার মাধ্যমে তুমি এই দায়িত্বটা আদায় করবা। আল্লাহ তাআলার উদ্দেশ্য হইতেছে ওই খবরটা জিবরিল আমিন নবীকে দেবেন, নবীকে দেওয়ার সাথে সাথে আপনার আমার দয়াল নবী বড় খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, রসুলকে খুশি করার দরকার আছে নাকি নাই? সবাই বলে না, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করতে চাই কি চাই না? এ কথা বললে কোনো মৌলবী, কোনো মুসল্লি, যে যেই দল করুক না কেন, কেউ মুখ বন্ধ রাখবে না, সবাই বলবে হ্যাঁ আমি ইবাদত বন্দেগী করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু রসুলের সন্তুষ্টি অর্জন করতে হবে নাকি হবে না, এ ব্যাপারে ইমাম সাহেবই বুঝে না, মৌলভী সাহেব বুঝে না, তার মুসল্লিরা কেমনে বুঝবে?
কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আসছে, ইমানদারদের পরিচয় দেওয়ার কথা বলা আসছে। যারা ইমানদার হবে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইবে না, আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে 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 আল্লাহর হাবিবের সন্তুষ্টি তারা চাইবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের বুঝার জন্য আল্লাহর দেওয়া ইমানি বিবেকের কাছে দলিল একটা বড় শক্ত দলিল। আচ্ছা, এই মজলিসে যারা আছেন, যাদের মা বাবা আছে, মা বাবা ছাড়া তো আর দুনিয়ায় কেউ আসেন নাই। আপনি অনেক ইবাদত বন্দেগী করেন, অনেক মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করেন, কোরআন কারীমের তাফসীরের মাহফিলে জীবনে অনেকবার বসছেন, অনেকবার হজ করছেন, প্রতি রাতে তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার মা জীবিত আছে, মার সাথে বেয়াদবি করেন। বাবা জীবিত আছে, বাবার সাথে দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে বেয়াদবি করে এমন বেয়াদবি করেছেন, বাবার কলিজায় আঘাত লাগছে, বাবার কথা বলে না। এরকম যদি হয় তাহলে আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে? এটা জানেননি আপনারা? জানেন না। এই জন্য তো মা বাবার সাথে নওজোয়ানরা বেয়াদবি করে। মুসলমান সাবধান হয়ে শুনে যাও নওজোয়ানেরা, তুমি ইবাদত বন্দেগী করবা, নামাজ পড়ো, রোজা রাখো। হুজুর রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর থেকে একটাও ছাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, মসজিদে যাই, প্রথম কাতারে বসি, সবই ঠিক আছে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোমার এত ইবাদত বন্দেগী, কিন্তু তুমি জানো নাকি ওই আল্লাহ তাআলা যাকে খুশি করতে চাও সেই আল্লাহ তাআলাকে খুশি করার আগে রব্বুল আলামিনের কুদরতি ইন্তজামে আর একটা খুশি আছে, সেটা তোমাকে অর্জন করতে হবে। তোমার ঘরের মা এবং বাবাকে আগে খুশি করতে হবে। মা বাবা খুশি হইলে রব্বুল আলামিন খুশি হবেন। মা বাবা নারাজ হলে তুমি যতই ইবাদত করো আমার আল্লাহ তাআলা আমার উপরে কোনোদিন খুশি হবেন না, নারাজ থাকবেন। এই হাদিস শরীফ আপনারা শুনেন নাই? শুনেছেন, মনে না থাকলে আজকে মনে রেখেন। অনেক বড় ইবাদত করনেওয়ালা, ইবাদত করতে 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 কপালে দাগ লাগাই ফেলাইছে, কিন্তু মাকে কষ্ট দেয়, বিয়া করে নিজের ছেলে নারাজ। আল্লাহ তাআলা বললেন, তোর মা তোর উপরে খুশি, তোর বাবা যখন তোর উপরে খুশি, তুই কতটুকু ইবাদত করলি সেটা বড় না। ইমানটা যদি থাকে, তোর মাও খুশি, বাবাও খুশি, আমি আল্লাহ তোর উপরে খুশি। ও নওজোয়ানেরা, আমার মুরব্বী বাবারা, এবার বলেন মুসলমান হিসেবে আল্লাহ পাকের হুকুম হচ্ছে ইসলাম সিনায় থাকলে মা এবং বাবার সাথে বেয়াদবি করা চলবে না, মা এবং বাবাকে খুশি করা চলবে না। নিজের বিবেক, নিজের আকল দিয়া সব সময় চেষ্টা থাকতে হবে আমি কিভাবে আমার মাকে খুশি করব, আমি কিভাবে আমার বাবাকে খুশি করব। কারণ আমি তো মুসলমান, আমি তো আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি ইবাদত বন্দেগী করি, এই ইবাদতগুলো যেন কাজে লাগে, আমার মাবুদের দরবারে কবুল হয়। কবরে কখন যাইতে হয় জানি না, আমার কবরটা যেন বেহেশতের বাগান হয়, জাহান্নামের কুয়া যেন না হয়, এই জন্য ইবাদত বন্দেগী করি। সুতরাং অবশ্যই অবশ্যই আমার আম্মাকে, আমার বাবাকে খুশি রাখতে হবে। ওই ইমানদার মুসল্লিয়ানে কেরাম, মুসলমান হিসাবে বলেন মা বাবার হক আদায় করতে হবে। আর নবীর উম্মত হিসাবে নবীর একটা হক আমাদের উপরে আছে নাকি নাই? মা বাবাকে খুশি করবেন, মাও খুশি, বাবাও খুশি, কিন্তু নবীকে খুশি করতে পারলেন না। আপনার কোনো আমলে, আপনার কোনো কথায়, আপনার কোনো বক্তব্যে, আপনার কোনো বন্ধুত্বের কারণে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছেন যে নবীর শানে বেয়াদবি করে। এই অবস্থা যদি হয়, আপনি মা বাবাকে যতই খুশি করেন না কেন, আল্লাহর ঘরে বসে আল্লাহর নামে কসম করে বলতে পারি, আপনি মা বাবাকে খুশি করলেও রসুলকে বেজার যখন করে দিয়েছেন, আল্লাহর দরবারে ওইটা আপনার কবুল হবে না। আল্লাহর দরবারে ওই মা বাবাকে খুশি করাটা কাজে লাগাইয়া আল্লাহ তাআলাকে খুশি করতে হলে তার আগে রয়েছে আমার দয়াল নবীকে খুশি করে তারপরে আসো। হায় 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 হায়, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে। সমাজের প্রত্যেকটা মুসলমান জানে, যদিও আমরা আমল করি না। কিন্তু নবীর উম্মত হিসাবে বলেন তো, মা বাবাকে যতটুকুন ভালোবাসবো, আপনার রসুলকে আপনি কি সেই বরাবর ভালোবাসবেন নাকি মা বাবার চেয়ে একটু কম ভালোবাসবেন? যদি ঈমান নিয়ে নামাজ পড়তে হয় তাহলে মা বাবার ভালোবাসার চাইতে আপনার সিনাই দয়াল নবীর ভালোবাসা বেশি থাকতে হবে।
সুবহানাল্লাহ পড়েন। মা বাবাকে সম্মান করতেই হবে, মা বাবাকে তাজিম করতেই হবে। মুসলমান সিনাই ইসলাম রাখলে, কিন্তু নবীর বেলায় যখন আপনার কাছে প্রশ্ন আসবে, মা বাবাকে তাজিম করো, তোমার রসুলকে কতটুকুন তাজিম করো, সম্মান করো, কতটুকুন করবা? বড় ভাইয়ের সম্মানের মতো বরাবর বড় ভাইকে যতটুকু সম্মান করেন, মাকে বাবাকে তার চাইতে সম্মান কম না বেশি? আপন বড় ভাইকে, চাচতো বড় ভাই, মামতো বড় ভাই, সমাজের বড় ভাই, বড় ভাইকে যতটুকু সম্মান করেন, সমাজের মানুষ সবাই জানে ওই বড় ভাইকে সম্মান করতেছো, ভালো কথা। ওই বড় ভাইয়ের পাশাপাশি যখন মা এবং বাবার জায়গা চলে আসবে, বড় ভাইয়ের সম্মানের চাইতে মা বাবার সম্মান কম হবে না বেশি হবে? তোমার আকলটা যদি সহি থাকে নওজোয়ান, বড় ভাই তোমাকে অনেক কিছু কইরা দিছে, তোমার রাজনৈতিক বড় ভাই, তুমি যদি সেই সময় মা বাবাকে বাদ দিয়া মা বাবার চাইতে বড় ভাইকে বেশি সম্মান করো, তোমার সিনার ইসলাম আর সিনাই তখন থাকে না। ইসলাম তোমাকে তালাক দিবে, কারণ তুমি ইসলামের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেশি? ইসলাম তোমাকে সেই অনুমোদন দেয় নাই। আরে তোমার বড় ভাই যতই উপকার তোমাকে করুক না কেন, বড় ভাইকেও সম্মান করো, ইসলাম সেটাই বলে। তবে অবশ্যই অবশ্যই বড় ভাইয়ের কাছে পাশাপাশি যখন মা এবং বাবার কথা আসবে, বড় ভাইয়ের সম্মানের চাইতে মা বাবার ভালোবাসা আরো বেশি উপরে থাকতে হবে। একইভাবে মা বাবার সম্মান উপরে, মা বাবার ভালোবাসা উপরে, সাথে সাথে যখন প্রশ্ন আসবে তোমার রসুলের উম্মত তুমি, তোমার রসুলের সম্মান কতটুকুন থাকবে? উম্মত ঈমান নিয়ে নামাজ পড়তে হলে অবশ্যই অবশ্যই বলতে হবে আমার বড় ভাইয়ের চাইতে আমার মা বাবার সম্মান বেশি। আমার মা বাবা সহ জগতের যত মুরব্বী আছে সবার চাইতে উপরে যাকে সম্মান করতে হবে মাবুদের হুকুমে, তিনি আমার প্রাণের রসুল রহমাতুল লিল আলামিন। কথাটা কি মিথ্যা বললাম? আল্লাহর দেওয়া জবান কেউ বন্ধ রাখেন না। আমাকে না দেখতেছেন, আমি না দেখতেছি না, আল্লাহর সামনে কোনো কিছু গোপন আছে নাকি? ফেরেশতারা তো দেখতেছে। সবচাইতে বেশি সম্মান করতে হবে আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর পরে সবার উপরে যার সম্মান, তিনি কে? রহমাতুল লিল আলামিন। আমাদের সাথে সেই নবীর কোনো সম্পর্ক আছে না নাই? তো বলেন না, তিনি তো আমাদের প্রাণের রসুল, প্রিয় রসুল। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান যদি যথাযথভাবে আপনার সিনায় না থাকে, আপনি কোনোদিন মুমিন মুসলমান হতে পারবেন না। এবং নবীর সম্মান, নবীর ভালোবাসা তো যে আপনার সিনায় থাকে, ওই নবীর কথা যতই শুনবেন ততই আপনার কলবে মজা লাগবে, আনন্দ লাগবে। কথা বলেন ঠিক না? পৃথিবীর জমিনে নওজোয়ানরা একটু ভালো বুঝবে, যারা অবৈধ ভালোবাসায় আছে। বৈধ ভালোবাসার কথা তো রয়েছেই। ছোট্ট সন্তান মা বাবার প্রথম সন্তান আম্বু আব্বু ডাকতে শিখেছে, যতবার ডাকে, একবারের জায়গায় 10 বার ডাকে, কোনো মা কি বেজার হয় নাকি? গোড়ায় থাপ্পড় মারে নাকি? এতবার ডাকিস কেন? যত ডাকে ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু, সেটা তো ভালোবাসার দাবি। আর অবৈধ প্রেম করেছো, প্রেমিকা যখন তোমাকে ডাকে একবারের জায়গায় 10 বার না ডাকলে রাগ হও, এত কম কেন ডাকলা? যত ডাকে তত ভালো লাগে। কথা কর না কেন? কথা কর না কেন? যদিও প্রেমটা অবৈধ, কিন্তু প্রেমের একটা এস্তেলা পরিভাষা আছে, প্রেমের একটা টান আছে, শক্তি পাওয়ার আছে। যথাযথ প্রেম যদি হয়, আপনি যদি বঙ্গবন্ধুকে সত্যি ভালোবাসা থাকেন, তো বঙ্গবন্ধুর নামে স্লোগান যখন হয় তখন কি মুখটা অফ করে থাকেন? না, চিৎকার করে গলা ফাটাইয়া সাথে সাথে অংশগ্রহণ করবেন। যদি জিয়ার সৈনিক হয়ে থাকেন, জিয়ার নাম জিকির দিলে ফাল পারবেন কত উপরে। একইভাবে জাতীয় পার্টির হলে এরশাদ ভাইজানের নাম শুনলে ফাল দিবেন। এটাই তো ভালোবাসার দাবি। কথা কন ঠিক না বেশি? তো রসুলের বেলায় বলে গেলা কেন মৌলবীরে? সত্যি যদি তোমার অন্তরে আমার দয়াল নবীর ভালোবাসা থাকে, নবীর দুরূদ সালাম যত পড়বে, যত শুনবে, ততই ভালো লাগবে। আমার নবীর সম্মান যত শুনবে, যত বসবে, যত পড়বে, ততই বেশি ভালো লাগবে। কোনোদিন সেখানে অবজেকশন আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দুরূদ সালাম শুধু ইমানদারের জন্য। এখন আপনি যদি মনে করেন হুজুর আমার ইমানদার থাকার কাম নাই, আমি নবীর দুরূদ সালাম পড়তাম না, তাহলে আপনার কপাল নিয়ে আপনি দূরে থাকেন। আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, শুধু মুসলমান না, আমরা ইমানদার মুসলমান হতে চাই কি চাই না? বন্ধুরা রে, আমার বাবা আমার, বলেছিলাম আপনার আমার সালামের জবাব
রাহমাতুল লিল আলামিনের নবুয়তি জবানে দান করেন। আরে শুধু তাই নয়, জিবরিল আমিন আসছেন আল্লাহর নবীর দরবারে। হাদিস শরীফ বলতেছিলাম, মনে আসেনি? আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, আর ওই আল্লাহ তাআলা তার বন্ধু আমাদের রসুলকে খুশি করতে চান। সুবহানাল্লাহ। খুদার জগতে আরেকজন নবী দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছেন, হে আমার নবী রাসূলগণ, নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে খুশি করো। আর আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে রুহুর জগতে ডাইকাও বুঝাই দিয়েছেন। জমিনে আসার পরেও আল্লাহ তাআলা তার সৃষ্টিকে জানান দিয়েছেন, তোমরা সমস্ত সৃষ্টি আমি আল্লাহকে খুশি করতে চাও, আর আমি আল্লাহ নিজেই আমার হাবিবকে খুশি করতে চাই। নবীর মনে কষ্ট যখনই আসছে, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া আগে নবীকে খুশি করছেন, তারপরে ইসলামের শরীয়তের কথা। সুবহানাল্লাহ পড়েন না। জিবরিল আমিন আসছেন নবীর দরবারে। আসার পরে জিবরিল আমিনকে রব্বুল আলামিন যেভাবে শিখাই দিয়েছেন ঠিক সেইভাবে বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়াকুল, ক্বালা জিবরিল আলাইহিস সালাম ইন্না রাব্বাকা ইয়াকুল। জিবরিল আমিন বলতেছেন, আল্লাহর হাবিব নিশ্চয়ই আপনার রব বলছেন, আপনার রব বলছেন। নবীর রব যিনি, জিবরিল আমিনের রব তিনি, আমাদের রব তিনি। কিন্তু আল্লাহু আজ্জা ওয়া জাল্লা যখন হাবিবের দরবারে পাঠাইছেন, জিবরাইল যাও, শুধুমাত্র আমার হাবিবের জন্য স্পেশাল নিউজ পাঠাইতেছি, মেসেজ পাঠাইতেছি আমার বন্ধুকে খুশি করার জন্য, তখন কিন্তু তুমি এভাবে বলো না, ও আমার রসুল আপনার এবং আমার রব বলতেছেন, সেভাবে বলবা না। এখন আমার হাবিবের কাছে স্পেশালভাবে আমার নিসবতটা লাগাইয়া বলবা, আপনার রব আপনাকে বলতেছেন। বলে সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা সাল্লামা আলাইকা আহাদুন সাল্লামতু আলাইহি বিহা আশরা আও কামা ক্বাল। একটু জবান খুলে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ও জিবরিল আমিন আল্লাহর দরবারে এসে বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াকুল আমা তারদিন, আপনি কি খুশি হবেন না? কিসে কিসে খুশি হবেন না? ইদা সাল্লামা আলাইকা আহাদুন সাল্লামতু আলাইহা বিহা আশরান, আলাইহি বিহা আশরান। হাবিব কে বলতেছেন? কথাকার আল্লাহ, কথাকার আল্লাহ। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে পাঠাই দিলেন। জিবরিল আমিন বললেন, আপনার রব বলতেছেন, আপনি শোনেন। দয়াল নবী সাথে সাথে আল্লাহর নবীর রবের কথা শুনতেছেন। রব্বুল আলামিন বললেন, বন্ধুরে আমি তো আপনাকে খুশি করতে চাই, একটা ফরমান আপনাকে জানাই দিতেছি, এতে কি আপনি খুশি হবেন না? শুনেন ফরমানটা। কি ফরমান? আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব এই পৃথিবীর জমিনে যে কোনো প্রান্ত থেকে যখন একজন আমার বান্দা আপনার প্রেমিক উম্মত আপনাকে একটিবার সালাম দেয়, আমি আল্লাহ তাআলা তখন তার সালামটা শুনি না খুশি হইয়া আপনাকে আমার বন্ধুকে সালাম দিয়েছে, এই জন্য ওর সালামের জবাব আমি আল্লাহ তাকে 10 বার ফিরাইয়া দেই। হায় 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 হায়। আল্লাহ তাআলা আপনার সালামের জবাব দিচ্ছেন। এটা যার তার কপালে জুটবে না। নবীজির উসিলায় কি মনে করেছেন? নবীর সালামকে এত মামুলি কেন মনে করলেন? কথা বলেন, ঠিক কিনা? আপনি নবীকে মহব্বতে সালাম দিলে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন কয়বার? কথা বলেন, কয়বার? হায় হায়। আল্লাহ তাআলা একইভাবে বলেছেন, এ আমার প্রাণের রসুল, আপনার প্রতি কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ তাআলা তাকে 10 বার দুরূদ শরীফের জবাব দিয়ে রহমত নাযিল করি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের যত বড় হুজুররা আছে আপনাদের পরিচিত, নওজোয়ানরা ইউটিউবের মধ্যে কত আজহারের পিছনে দৌড়াইতেছ। তোমার বড় হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আমার একটা আমল দেখাই দিন, যে আমলটা করলে আমার মাবুদ আমার সালাম দিবেন, আমার প্রতি সালামতি নাযিল করবেন। একটা আমল দেখাই দাও। সারা রাত কোরআন তেলাওয়াত করতে থাকো, বড় সওয়াব পাবা। সারা রাত তাহাজ্জুদ পড়তে থাকো, বড় সওয়াব পাবা। দিনভর নফল রোজা রাখো, বড় সওয়াব পাবা। কিন্তু আমার মাবুদের পক্ষ থেকে সালাম পাবা না, সালামের জবাব আসবে না। দয়াল নবীকে মহব্বতে একবার সালাম জানাও, সাথে সাথে রব্বুল আলামিন তোমার প্রতি 10 বার সালামের জবাব দিবেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর জমিনে যত আমল করেছো কোনো কিছু কবুল হয় নাই, জীবনে একবার নবীর দুরূদ সালাম মহব্বত নিয়ে দিল থেকে আদায় করেছো, মাবুদের দরবারে সেটা কবুল হয়ে গেছে। ওই দুরূদ সালামের আমলটুকুন তোমার হাতে যখন হাসরের ময়দানে আসবে, তার আগে ধরা খাইয়া গেছো জাহান্নামে যাওয়া লাগে, নবীর দুরূদ সালামের কবুল হয়েছে সেই আমলটুকুন তখন তোমার সামনে চলে আসবে। ওই আমল নামা পাওয়ার সাথে সাথে তুমি জান্নাতি হইয়া যাইবা। মৌলভী সাহেব যদি জানা না থাকে জানতে চেষ্টা করো আল্লাহর হস্তে। শাইখুল হাদিসের এই কিতাবে নবীর দুরূদ সালামের কত ফজিলত লিখেছে। আর নবীর দুরূদ সালামের ভরপুর মজলিস মিলাদ শরীফ ভালো লাগে না? নাউজুবিল্লাহ। এবার একটু মহব্বতে নবীর দুরূদ সালাম পড়বো, আওয়াজ যেন মহব্বতের আওয়াজ হয়। পড়েন আল্লাহুম্মা وكلهم بالرسول الله ملتمس পড়েন সুবহানাল্লাহ। غرقا من البحر أو رشفا من الديام اللهم مولانا محمد مولانا وكل آيٍ أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم اللهم سيدنا مولانا محمد وعلى آله মোদের নবী নূরের নবী সুবহানাল্লাহ পড়েন। এই জায়গায় বসেই আমার মনে আছে এই কিতাব দেখায়া শাইখুল হাদিসের বুখারী শরীফের বাংলা অনুবাদ 5 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠা উল্টাইয়া, সেই সময় একজন হুজুর ছিল বোধহয়, যতটুকুন মনে পড়ে কওমি বাস, কোরআন শরীফের সূরা মায়েদার 6 নম্বর পারায় 7 নম্বর রুকুর ওই আয়াত দেখায়া তাদের বড় হুজুর এই বুখারী শরীফের মধ্যে নবীর পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিকটে যেই রসুল এসেছেন তিনি ছিলেন নূরের রসুল। পড়েন না সুবহানাল্লাহ। শাইখুল হাদিস সাহেব শুধু নূর বলেন নাই, বলেছেন মহান নূর। সুবহানাল্লাহ বলেন। এখন যেই গজল পড়লাম দুরূদ শরীফ পড়ার আগে আরবিতে পড়েছি শাইখুল হাদিসের এই কিতাবের বুখারী শরীফের বাংলা অনুবাদ 5 নম্বর খণ্ডের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, অর্থ করেছেন যেভাবে সেভাবেই আমি বলি। যেটা পড়লাম অর্থটা একটু মনোযোগ দিয়ে শুনেন। সম্মানিত রসুলগণ যত বৈশিষ্ট্যের পাত্র ছিলেন, আমার নবীর আগে আদম নবী সফিউল্লাহ থেকে ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুলগণ, 1 লক্ষ মুখস্থ আছে তো আপনাদের, 1 লক্ষ সৃষ্টিতে যত নবী রসুলগণ দুনিয়ায় আসছেন তাদের যত উত্তম আখলাক ছিল, তাদের যত উত্তম বৈশিষ্ট্য ছিল, মুজিজা ছিল, সব কিছু আমার নবীর নূর থেকে তারা পাইছিলেন। চিৎকার করে বলেন না একটু সুবহানাল্লাহ। এই জন্য বলেছি শাইখুল হাদিসের কিতাব দিয়ে আল্লাহ পাকের দয়ায় আজকে দেখাই দেবো ঈদে মিলাদুন নবীর দলিল 5টা বেটা, নিজের মুরব্বীর কিতাবটা কেন পড়লি না? নবীজির আগমনের কথা আমরা এই মজলিসে বলতেছি, আমার আগে বলেছেন, আমি বলতেছি। এই ঈদে মিলাদুন নবীর মাসে জুমার নামাজে খতিব সাহেব বলতেছেন আমার দয়াল নবী তশরিফ এনেছেন রহমাতুল লিল আলামিন হিসাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আলোচনাগুলো, এটাই তো আমার নবীর শান ও আজমতের মাহফিল, এটার নামই মিলাদুন নবীর মাহফিল। বলেন না সুবহানাল্লাহ। নবীর মিলাদের মাহফিলে নবীজির আগমনকে কেন্দ্র করে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, নবীর শান মান বর্ণনা করা হয়, ঠিক না বেঠিক? তা
তারা দলিল খুঁজে পায় নাই, সহিহ হাদিস একটা দেখাও, মাইনে নেই। এই জায়গায় কেন বাটপারি করলারে মৌলবী? অন্য সময় কোরআন শরীফের কথা মনে থাকে, নবীর সাথে বেয়াদবি করতে যাইয়া আল্লাহর কালামটাও ভুলে গেল। কেন কইতে পারলি না যে আল্লাহর কালামে দলিল আছে কিনা, অথবা নবীর হাদিসে দলিল আছে কিনা? এভাবে বলতা, শুধু সহিহ হাদিস কইয়া আল্লাহর কোরআনকে কেন বাদ দিলি? কথা কন ঠিক কিনা? আমি গুনাহগার বলি মৌলবীরে, সহিহ হাদিস তো পরে আসবে, তার আগে তুই আল্লাহর কালাম থেকে যাই না নে। রব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে দয়াল নবীর মিলাদের আলোচনা স্বয়ং রব্বুল আলামিন করেছেন, বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে কে জানেন তো আপনারা? প্রশ্ন শুনলেই মনে করেন কঠিন। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম। সাথে ছিলেন কে? কয়জন শ্রমিক ছিল? খালি একজন বেটা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ইমাম সাহেবের মুসল্লি একজন দুইজন হলেও আছে, জানেন, আপনারাও জানেন। প্রশ্ন করলেই মনে হয় কঠিন। আরে না, সব প্রশ্ন কঠিন না। ইব্রাহিম নবীর সাথে শুধু একজন ছিলেন, কে? ইব্রাহিম নবী বেটা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। আপনার বাড়ির ইব্রাহিম আর আপনার বাড়ির পাশের ইসমাইল না, আদব সহকারে নাম নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কমপক্ষে, ইব্রাহিম নবী আলাইহিস সালাম, ইসমাইল নবী আলাইহিস সালাম। আলাইহিস সালাম এটা মুখস্থ আছে না নাই? আদব নিয়ে বলবেন। গোটা কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর নির্মাণ করার পরে এখনো আল্লাহর সৃষ্টির কোনো বুজুর্গ, কোনো মৌলবী, কোনো মোল্লা, কোনো মুসল্লি, কোনো ডক্টর, কোনো শায়েখ, কোনো পীর, কোনো প্রিন্সিপাল, কোনো মোতামেম, কেউ এখনো কাবাঘরের তাওয়াফ করে নাই। কাবাঘর উদ্বোধন হলো কিভাবে? মৌলবীরে ইমানি নজর যদি থাকতো, ইমানি বিবেক যদি থাকতো, সেখানেও খুঁজে পাওয়া যায় কাবাঘর উদ্বোধন হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম বেটা ইসমাইল নবী জবিহুল্লাহ আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছে। আরে কাবাঘরের উদ্বোধন হয়েছে আমার দয়াল নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে, নবীর শুভাগমনকে কেন্দ্র করে, নবীর আলোচনা দিয়ে কাবাঘর খানায় কাবা উদ্বোধন হয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়েছে। এরপরে কাবাঘরের তাওয়াফ শুরু হয়েছে। কাবাঘর নির্মাণ করার পরে হাজী সাহেব আছেন না এখানে? হাজী সাহেব এই জন্য তো আছে, জানি। হুজুর হজ করছেন নাকি জানি না। হজ হয়েছে? ওমরা করছেন? তার দেখছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেকবার করছে, আমার হুজুর সামনে আছে। এই হুজুরকেও বড় হজ যারা এখনো করে না, সবাইকে আল্লাহ তাআলা জীবনে একবার হলেও যেন কবুল হজ, কবুল উমরা নসিব করে। সবাই চিল্লায় কোন না আমিন। আমার কাছেই আছে, আরও সামনে আছে। হুজুরদেরই দলিল রাখলে ভালো হয়। হুজুর মাকাম ইব্রাহিম নিশ্চয়ই দেখেছেন, একটা পাথর, সেই পাথরের উপরে একটা পায়ের ছাপ আছে না নাই? সেই পায়ের ছাপটা কার? ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের। এটাও আপনারা জানেন, দেখেন নাই? হুজুররা আল্লাহ পাকের দয়ায় নিজের চোখে দেখে আসছেন। এত কঠিন পাথর, সেখানে পায়ের ছাপটা কেমনে পড়া গেল? ইতিহাসটা মৌলভী সাহেব কোনোদিন জানলি না। জানলে কেন চুপ থাকলি? যদি জানাইতি, নিজে জানতে চেষ্টা করতি, নিজের ইমানটাও ঠিক থাকতো, মুসল্লিদের ইমানটা ধ্বংস হইত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খেলা আমি গুনাহগারী ভাবে বলি, সব কুদরতি খেলা কার? রব্বুল আলামিনের। হে আমার ইব্রাহিম রে, আমার হুকুমে তুমি কাবা ঘর বানাইলা, এই কাবা তো আমার হাবিবের সদকায় পাইছো। তো সুতরাং ও ইব্রাহিম রে, আমার হাবিবের শান ও আজমত, আমার হাবিবের আগমন বার্তাকে কেন্দ্র করে মিলাদুন নবীর আলোচনা হবে। আমি আল্লাহ তাআলা রুহুর জগতে শুরু করে দিয়েছি। এই কাবা ঘর নির্মাণ করেছো, এই কাবা ঘর আমার হাবিব তাওয়াফ করবেন, আমার হাবিবের আশিকরা তাওয়াফ করবেন, অন্যান্য নবী রাসূলগণ তাদের উম্মতরা তাওয়াফ করবে। ও ইব্রাহিম রে, যেই নবী না হইলে কোনো কিছুই পয়দা করতাম না, ওই নবীর জন্য আমি আল্লাহর ফয়সালা হইল কাবা ঘর নির্মাণ করার পরে আমার ওই নবীর গান গাও, যাতে কাবা ঘর উদ্বোধন হইয়া যাইতে পারে। হায় হায় হায়, আমার নবীজির কি জানো, আমার নূর নবীজির গান গাইতে গাইতে হয় যেন মরণ। পড়েন না সুবহানাল্লাহ? আমার নবীজির গান গাইতে গাইতে হয় যেন মরণ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি খেলা। ইব্রাহিম নবী
খলিলুল্লাহ আলাইহিস সালামের মাথার মধ্যে ঢুকে গেল, দাঁড়াই গেলেন মাকামে ইব্রাহিম, যেটা ওই কাবাগর নির্মাণ করার সময় সেই ইতিহাসটাও আপনারা হয়তো হুজুরদের কাছ থেকে শুনেছেন। ইসমাইল নবী একটা পাথর এনে দেন বাবার কাছে, বাবা পাথরটা গাইতা দেন, ওয়াল গাঁথতে গাঁথতে এখন দুইজনের হাইট যা আছে তার উপরে যখন গেল, উপরে কিভাবে উঠবেন, 17 হাত অথবা একটু কম বেশি। কপিলউদ্দিন সাহালি হুজুর বলছিলেন গতকালকে, বলে উপরে 17 হাত আছে। আমি মাইপে দেখি নেই, মাইপের হিসাবও জানি নেই, ধরলাম 17 হাত। বলেন মাথার উপরে আরো আছে না নাই? কাবাগরের দরজাটাই তো মাথার উপরে, সুবহানাল্লাহ। আপনারা আমার মতো আর ওয়াইদ আলীর মতো বাচ্চা মানুষ হলে দরজা ধরাই কঠিন, কষ্ট করে দরজা ধরে, দেখছেন না ছবির মধ্যে হাজিরা কাবাগরের দরজা ধরতেছে। ওই হাজি সাহেবরা কাবাগরের দরজা ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওই হাজি সাহেব ইমানদার, যে সবার দরা এক সমান হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই দরজা দিয়ে নূরের কদম ফেলাইয়া কাবা করে ঢুকছেন, আবার বের হইছেন। যারা সত্যিকার অর্থে মুমিন মুসলমান কপালটা বড় আছে, কাবা ঘরের দরজাটাও ধরে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আকীদা রাইখা মনে মনে নিয়ত থেকে, মাবুদ আমার দয়াল নবীর নূরের কদমটা এই দরজা দিয়া ঢুকছিল, ওই কদম মোবারকের উপরে হাত রাইখা তোমার রহমত চাইতেছি। সেই কাবাগর নির্মাণ করতে গিয়ে যখন উপরে হলো, কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাম ইব্রাহিম জান্নাত থেকে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাকাম ইব্রাহিম জান্নাত থেকে চলে আসছে, রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দিলেন, তোমার কাজ এই পাথর দ্বারা হবে। ইসমাইল জবিহুল্লাহকে পাথর আনতে বললেন, তিনি নিয়ে আসলেন। এবার পাথরটা হাতে নিয়ে ইব্রাহিম নবী ওই পাথরটার উপরে দাঁড়াইলেন। যখন যতটুকুন দরকার, লিফটের মতো ইব্রাহিম নবী সহ পাথর সহ ওই কাবা ঘরে লাগানো আছে মাকাম ইব্রাহিম, ওই পাথরটা যতটুকুন দরকার ততটুকুন উঠা যায়। সুবহানাল্লাহ। উঠে বড় আদব সহকারে দাঁড়াই থাকে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম যখনই পাথরটা বসায়া দেন, আবার লিফটের মতো নিচে নেমে আসেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হুকুমে ওই পাথরটা জান্নাত থেকে আসছে, পাথর যাও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর গোলামিতে যাও, তার দরকার হবে, তার যেন ডাক দিয়া তোমার বলা না লাগে, তার যখনই যতটুকুন দরকার হবে সাথে সাথে ততটুকুন উঠবা, আবার নাইমা আসবা। বলে সুবহানাল্লাহ। গোটা কাবা নির্মাণ হয়ে গেল। যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরখানায় কাবার উপরটা কমপ্লিট করলেন। এবার আপনার আমার দয়াল নবীর মিলাদ নিয়ে, আপনার আমার দয়াল নবীর আলোচনা করে, নবীজির আগমনের কথা আল্লাহর দরবারে আরজি জানাইয়া ওই কাবাঘর উদ্বোধন করতেছেন যখন, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তখন ওই মাকামে ইব্রাহিম পাথরটার উপরে দাঁড়াইয়া আল্লাহর দরবারে চাইতেছেন। কারণ তিনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর সিনিয়র নবী, তিনি জানেন এই পাথরের উপরে দাঁড়াইলে আমার মাবুদের রহমত ডাইরেক্ট স্পেশাল আসতেই থাকবে, আলাদা হবে। অন্য কোনো জায়গায় দাঁড়াইলেও দোয়া করতে পারতেন, ওই পাথরটার উপরে দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এভাবে দোয়া করতে করতে এরপরে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী নিয়ে আলোচনা করতেছেন। নবীজির আগমনকে কেন্দ্র করে মাবুদের দরবারে চাইতেছেন, মাবুদ যেই মহান রাসূলকে রূহুর জগতে দেখাইছিলা, যেই রাসূল না হলে আমি ইব্রাহিম নবুয়ত রিসালাত পাইতাম না, খলিলুল্লাহ হইতাম না, অন্য কোন নবী রাসূল নবুয়ত রিসালাত পাইতো না। সমস্ত নবী রাসূলকে ডাইকা সেই মহান রাসূল তোমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কথা জানাইছিলা। ইয়া আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমারে দিয়া কাবাঘর নির্মাণ করাইলা, আমার ফুত ইসমাইলকে নিয়ে কাবাঘর নির্মাণ করলাম। একটা প্রতিদান পারিশ্রমিক চাই। ওই মহান রাসূল অন্য কোন নবীর বংশে নয়। আল্লাহ, যাকে দিয়া ঘর বানাইলা, আমি ইব্রাহিমের বংশের মধ্যে সেই মহান রাসূলকে দয়া করে পাঠাইও। রব্বানা ওয়াবা'আস ফীহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب
يزكيهم إنك أنت العزيز الحكيم الله سبحان الله العظيم وبحمده الله أكبر আল্লাহ রসুলের হাদিস মনে পড়লো, হুজুর পড়তেছেন, আমি তালে তালে পড়তাম, হাদিস মনে পড়ছে, নবী বলতেছেন যে আল্লাহর কোরআনকে সুর দিয়ে পড়ে না, ও আমার উম্মত না। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর কালাম যে যতটুকুন পারেন সুযোগ পাইলে একটু সুর দিয়ে পড়বেন। আমরা আমাদের মা খালাদের দেখতাম, বিশেষ করে রমজান মাসে যার যতটুকুন সুর আছে সুরে সুরে বাসার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে মনে করে হুজুর এত সুর দেয় কা? আরে বেটা, সুর তোর জন্য দেই না, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আল্লাহর হুকুম আছে, রসুলের হুকুম আছে। কথা কন ঠিক না? ঠিক। ইব্রাহিম নবী ওই কাবা ঘর উদ্বোধন করতেছেন, মনোযোগ আছে না নাই? মনোযোগ আছে না নাই? মাকাম ইব্রাহিমে দাঁড়াই গেলেন। ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ানোর পরে যখন রহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে কথাবার্তা চলতেছে, ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে, ডাইরেক্ট মাবুদের সাথে, মাকাম ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবীর কদমের সাথে লাইগা থাকলো। গোটা কাবা ঘর ইব্রাহিম নবীর মাথার উপর থেকে সমস্ত পাথরগুলো লাগাইলো। ততক্ষণ পর্যন্ত মাকাম ইব্রাহিম, ওই পাথরটা পাথর বড় শক্ত পাথর, একটা পাথরকে আপনি পাও দিয়ে গুতা দিয়ে ফোঁটা করতে পারবেন নাকি? ওই পাথরটা এখনো আছে, যাইয়া পারলে কেউ যদি কয় এটারে বাইর করে দাও, আমরাও পাও দিয়ে, আমি বড় বডি, আমার বড় অনেক শক্তি আছে, আমি পাও দিলে গাইতে যাব, এরকম হবে নাকি? কোনোদিন হবে না। আমরা শুনেছি ইতিহাস, ওখানে যারা থাকে মক্কা শরীফে, সত্য মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। ওই দেশের কোন রাজার আমলে, এই কিছুদিন, বেশি বছর যায় নাই, এক যুগ বা একটু কম বেশি, হাজিরা তাওয়াফ করতে গিয়ে মাকাম ইব্রাহিম মাঝখানে পড়ে যায়। হুজুর ঠিক আছে না কথা? তা মনে করছিল হাজিদের তাওয়াফের সুবিধার্থে মাকাম ইব্রাহিম তো ওখান থেকে সরাইয়া অন্য কোনো এক জায়গায় সুবিধা মতো রেখে দিবে। সরাইতে পারে না, কেরেন দিয়ে টান দিছে, শক্তিশালী কেরেন দিয়া মাকামে ইব্রাহিমকে যখন টান দিয়েছে, গোটা খানা কাবা মক্কা শরীফের হেরাম থর থর করে কেঁপে উঠছে। বলে সুবহানাল্লাহ। কেরেনওয়ালা যে কেরেন চালায়, সবাই যারা ছিল তাবা বলে খবরদার, আল্লাহর দরবারে ক্ষমা চাও। এই মাকাম ইব্রাহিমকে ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম যেখানে রাখছেন কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে দাও। মাকাম ইব্রাহিম একটা পাথর, এই পাথরের সাথে বেয়াদবিও আমার মাবুদের দরবারে বরদাস্ত হবে না, হয় না। তো পাথরের দাম বেশি নাকি ইব্রাহিম নবীর দাম বেশি? ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের দাম বেশি নাকি আমার দয়াল নবীর দাম বেশি? নবীর বেলায় কথাবার্তা বলতে গিয়ে কেন হিসাব থাকে না রে বন্ধু? তুমি নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো, নবীর বেলায় কথা বলতে সামান্য ত্রুটি হলে সব কিছু মুহূর্তের মধ্যে বরবাদ হইয়া যাইবে। কথা বলেন ঠিক না বেশি? ও বাইরে যারা রয়েছেন, ও এই পাশটা খালি আছে আলহামদুলিল্লাহ। আসলে মসজিদের উত্তর পাশে বাইরে যারা দাঁড়াই রয়েছেন, আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুরের ওয়াজ একটু টেস্ট করবেন, তা আল্লাহর ঘরে ঢুইকা টেস্ট করেন, জায়গা আছে। আপনারা আস্তে আস্তে, আচ্ছা হয়েছে আমি বলতেছি মাইকে, আপনারা মেহরবানি করে, মসজিদের ভিতরটা পরিপূর্ণ হবে, অনেকে বারান্দায় ভরা আছে, এই জন্য হয়তো মুসল্লিরা বসতেছেন, জায়গা নেই, ভিতরে জায়গা আছে। আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, এরপরে আস্তে আস্তে যারা আসবেন তারা চলে আসবেন, আমি যা বলেছি। আপনারা যারা ঘটনা শুনে তারপরে একটা স্টেশন পর্যন্ত যান, না হলে বুঝে আসবে না। অর্ধেক বুঝলেন না, মাহফিলে বসলেন, কষ্ট করলেন, পরিপূর্ণ লাভ হবে না। পরিপূর্ণটা সুন্দরভাবে শুনেন। কি বলতেছিলাম? মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। দোয়ার বিষয়বস্তু কি? আপনার আমার প্রিয় রসুলকে আল্লাহর দরবারে চাইতেছেন নিজের বংশে। সুবহানাল্লাহ বলেন। তো এই মাকাম ইব্রাহিম কঠিন পাথর, এই পাথরটার উপরে দাঁড়াইয়া গোটা খানায় কাবা এটা কি করলেন? এটা নির্মাণ করলেন। পাথর যেভাবে শক্ত ছিল, ইব্রাহিম নবীর পা উপরে ছিল, নেমে গেলে আবার যেই পাথর সেই পাথর। কিন্তু এই পাথরটা কখন ইব্রাহিম নবীর পাকে নিজের সিনার মধ্যে ঢুকাই নিল, কখন? ইতিহাস না জানলে মৌলভী সাহেব আল্লাহর রাস্তায় যাই না যাও।
গোটা খানায় কাবা নির্মাণ করলেন, পাথরই ছিল। ওই পাথরে দাঁড়াই আপনার আমার নবীর মিলাদের আলোচনা যখন করতেছেন ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে, ওই পাথরটা তো শুধু ইব্রাহিম নবীকে চিনে, শুধু তাই নয়, ওই পাথরটা আপনার আমার দয়াল নবী ইব্রাহিম নবীর নবী রাহমাতুল লিল আলামিনকেও চিনে। যখনই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহ মিলাদুন নবী নিয়ে আলোচনা করতেছেন মাবুদের দরবারে, ওই পাথরটা নবীর এত বড় প্রেমিক ছিল, ওই পাথরটা মোমের মতো গইলা গেল। ও ইব্রাহিম খলিলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের নাম নিতেছো আমার উপরে থাইকা, তোমার কদম উপরে থাকলে হবে না, আমি পাথর গইলা গেলাম, তোমার কদমটা আমার সিনায় ঢুকাইয়া যাও। আল্লাহু তখন ওই পাথরটা নরম হয়ে গেল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম আগেও পাথর নিয়ে কাজ করলেন, এখন নামার পরে দেখতেছেন পাথরে তো পাক খোদাই হয়ে গেছে, পাথর নরম হয়ে গলে গেছে। যখন দয়াল নবীর আলোচনা করতেছে, দয়াল নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদ মুস্তফা হবে, নবীজির শুভ তশরিফ আওয়ারে জমিন হবে, এই আলোচনা যখন হচ্ছে, পাথরটা তাজিম করে মহাব্বতে নিজেকে ফানা করে দিয়েছে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের জিকির করতেছেন, ওই ইব্রাহিম খলিলুল্লাহর কদমটাকে তার সিনার মধ্যে ঢুকাই নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ডাক তো হইল, ডাকটা কি মিটে গেছে? বছর তো কত চইলা গেল, হাজার বছর চইলা গেছে। সাধারণত পাথর এভাবে জমিনের উপরে যখন থাকে, এখনো না কিছুদিন হয়েছে এটারে সুন্দর করে গ্লাস ট্লাস দিয়ে ঘিরে রাখছে, আগে মুক্ত ছিল। কত বৃষ্টি বর্ষণ হয়েছে সেখানে, কত রৌদ্র পড়েছে, ওই যে পায়ের ছাপ আছে এটাকে ক্ষয় করতে পারে নাই। দুনিয়ার জমিনের অন্যান্য পাথর যদি খোদাই করা থাকে, কেউ খোদাই করে দেয়, সেটাও একদিন ক্ষয় হইয়া সমান হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শান মানের আলোচনা যখন পাথরের উপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হাবিবুল্লাহর আলোচনা করতেছেন, তখন যেই খোদাইটা হয়ে গেল, এখানে আমার আল্লাহ তাআলার ইচ্ছা আছে না না? হায় 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 হায়। আরে পাথরটা নিজে গলে গেল, এটা বড় কথা নয়। ওই পাথর তো মাবুদ রব্বুল আলামিনের হুকুমের বাহিরে কাজ করতে পারে না। রব্বুল আলামিনও পাথরকে সেভাবেই হুকুম করেছেন, আমার হাবিবের জন্য নরম হইতে চাও, হে পাথর রে, আমি আল্লাহর হুকুম ফয়সালাও সেই রকম। এমন একটা নিদর্শন থাকবে কিয়ামত পর্যন্ত আশিক রাসূল ইমানদাররা ওই পাথরের উপর সামনে আসবে। আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু খলিলুল্লাহ হাবিবুল্লাহর আলোচনা করার কারণে তোমার উপরে আলোচনা করেছিল, এই জন্য তুমি যখন তাজিম করেছো, কিয়ামত পর্যন্ত কাবা ঘর যতদিন থাকবে সকল ইমানদার হাজী সাহেবরা তোমাকে সম্মান করবে। ওই পাথরকে সামনে নিয়ে হাজী সাহেবরা যখন ওমরা করা শেষ করেন, ওমরার তাওয়াফটা যখন শেষ করেন, তখন ইমাম সাহেব হুজুর মৌলানা সাহেবরা বসে আছে, জিজ্ঞাসা করেন, তখন ওই পাথরকে সামনে রেখা 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। পাথরটা সম্মানী হলো আমার দয়াল নবীর কারণে, ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের কদমের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তো মিলাদুন নবী আছে না নাই? আছে। এই মৌলভী সাহেব, ওই পাথর তাওয়াফ করার সময় কতবার দেখতে চেষ্টা করলা? দেখছো? সম্মান করো আর না করো, মানুষ যখন দেখে সামনে যায় দেখতে, ওই পাথরকে সামনে রেখা নামাজ পড়া ওয়াজিব। ওই পাথরের ইতিহাস যদি জানতা, তাহলে মিলাদুন নবীর দলিল খুঁজে পাইতা। মিলাদুন নবী আছে না নাই? কথা বলেন আছে না নাই? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি সেই মহান রসুলকে পাঠাও, আমার বংশধরের মধ্যে একদল মুসলমানকে কবুল করো, তাই সেই মুসলমানদের মধ্যে পাঠাও। ইব্রাহিম নবী বলতেছেন, আমার বংশধরের মধ্যে মুসলমান, এই মুসলমান সম্প্রদায়ের মধ্যেই নবীকে পাঠাও। আর একদল বলতেছে, এখন নবীর আব্বাও কাফের ছিল, নবীর মাও কাফের ছিল। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়া পাওয়ার জন্য মুফতি সাহেবের কাছে ঘুরেন, তাই না? মিলাদ কিয়ামের বিরোধিতা যারা, এই বেয়াদবের ফতোয়া দেয় তারা। কথা কন ঠিক না বেঠিক? আপনি মুসলমান হিসাবে চিন্তা করলেন না কেন? আচ্ছা বলেন তো, আপনারা ছোট থেকে বড় হয়েছেন, এদেশে কোনো হিন্দুর নাম আব্দুল্লাহ আছে নাকি? নবীজির আব্বাজানের নামটা দেখলে ব্যাকল,
কেন তোর মাথায় আসলো না? আমার মাবুদ রব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর জমিনে যত নাম আছে, লক্ষ কোটি কোটি যত নাম হতে পারে, আমার মাবুদের দরবারে সর্বশ্রেষ্ঠ পছন্দের নাম হইতেছে আবদুল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নামটা দেখলেই তো তোর আকলে বলার দরকার ছিল, অবশ্যই আমার দয়াল নবীর আব্বাজান কোনো কাফের হতে পারে না, মুশরিক হতে পারে না, মুনাফিক হতে পারে না। এবং আম্মা জানের নাম আমেনা, এই আমেনা নামটাও মুসলমান মহিলাদের নাম হয়। কথা কন ঠিক না বেঠিক? হায় হায় হায়। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার সম্প্রদায়ে আমি ইব্রাহিম, আমার বেটা ইসমাইল, দুইজনকেই তোমার প্রিয় মুসলমান হিসাবে কবুল করো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আমার বংশধরের মধ্যে একদল মুসলমান তুমি কবুল করো, এরা সবসময় থাকবে মুসলমান, এবং ওই মুসলমানদের মধ্য থেকেই আমার নবীকে তুমি পাঠাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর এই চাওয়ার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন নাকি না? হায় হায় হায়। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কিতাব আমার সামনে দুইটাই আছে, সেখানেও আসছে। পৃথিবীর জমিনে তারিখে হিসাম ইবনে হিসাব যেই ইতিহাস লিখেছেন, তিনি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের বংশ তালিকা তন্ন তন্ন করে তালাশ করেছেন। তিনি বলতেছেন, আমি আল্লাহ নবীর মায়ের দিক থেকে মায়ের মা, তার মা, তার মা, তার মা, এইরকম 500 পুরুষ পর্যন্ত দেখেছি, এবং আমি আমার জ্ঞান দ্বারা সমস্ত রিসার্চ করে দেখেছি, এইরকম 500 পর্যন্ত উপরে গেছি। একজনও কোনোদিন কাফের ছিলেন না, কোনো মুশরিক মুনাফিক ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন নিজের নবুয়তি জবানে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ট্রান্সফার করে আনতে যাদের মাধ্যমে আমার মার পেটের মধ্যে আসছি, আমি নবী তোদেরকে জানাই দিতেছি, আমি কখনো কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিক, কোনো নাস্তিকের পেটে আমার নূরটা ট্রান্সফার হয় না। যাদের মাধ্যমে আমার এই নূরটা ট্রান্সফার হয়ে আসছে, আল্লাহ পাকের কালামের মধ্যে রব্বুল আলামিন জানাই দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনার পরিবর্তন একজনের পর একজন, একজন পর একজন, এভাবে পরিবর্তন করে করে আপনাকে এনেছি, যাদের মাধ্যমে ফিস সাজিদিন, এরা সবাই আমি আল্লাহর দরবারে সিজদা করনেওয়ালা। সুবহানাল্লাহ পড়েন না। সেই দয়াল নবীর মিলাদের আলোচনা শাইখুল হাদিসের কিতাবে আইনা বলতেছেন, কোরআনে কারীম সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। গতকালকে কফিলউদ্দিন সালেহ সাহেব হুজুর আমার মসজিদ, জুমা মসজিদ যেখানে পড়াই, সেখানে তিনিও এই আয়াত কোট করেছেন। এখানেও শাইখুল হাদিস লিখেছেন, আরে মিলাদুন নবীর দলিল পাইলে না, রুহুর জগৎ থেকে মিলাদুন নবীর আলোচনা আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন, স্টার্ট করে দিয়েছেন। সর্বপ্রথম শুরু করেছেন কে? কথা বলেন কে? ইমাম সাহেবকে জিম্মাদারি কইরা রাইখা গেলাম, আপনাদেরকে খাওয়াইয়া দেখায় বোঝায় দিবে, যদি না দিতে পারে আমারে কইেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত পড়ে পড়ে আপনাদের বোঝাই দিবে। রব্বুল আলামিন রুহুর জগতে সকল নবী রাসূলদেরকে সাথে নিয়ে একটা মাহফিল করেছেন, সভা সেমিনার করেছেন। ওই মাহফিলের বিষয়বস্তু ছিল, আমার দয়াল নবী আসবেন তোমাদের সবার পরে, এমন নবী, এমন রসুল, মহান রসুল, যেই মহান রসুল তোমাদের নবুয়ত এবং রিসালাতটাকে অ্যাটেস্টেড করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও নবী রসুলদেরকে ডাক দিয়ে নবীর সম্মান আলোচনা করেছেন, এবং সেই রসুল আসবেন বলেছেন। কিয়ামত পর্যন্ত জমিনে মিলাদে মুস্তাফা, মিলাদুন নবীর আলোচনা চলবে। পার্থক্য হচ্ছে রব্বুল আলামিন সেটা রুহুর জগতে করেছিলেন, আল্লাহ তাআলা নিজে বক্তা ছিলেন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সবার উপরে নবী রসুলগণ শুধু শ্রোতা ছিলেন। আর জমিনে যখন হবে তখন আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী, আমার রসুল তোমাদের সবার পরে দুনিয়ায় যাবেন, নবীর তশরিফ আবারই হবে। আর আমরা এখন বলতেছি দয়াল নবী দুনিয়ায় তশরিফ এনে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির আশা নিয়ে কথা আল্লাহ তাআলা বলেছেন, সুন্নতে ইলাহি চলতেছে। এরপরে শাইখুল হাদিস বলতেছেন,
যত নবী রসুলগণ নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে আসছেন, তারা সেই সময় রুহুর জগতে আমার নবীর মিলাদের আলোচনা, জন্মের আলোচনা, নবীর আগমনের আলোচনা, তশরিফ আওয়ারির আলোচনা, শুভাগমনের আলোচনা রব্বুল আলামিন যখন তাদেরকে বলেছেন, তারা সেখানে শুনেছেন, স্বীকৃতি দিয়েছেন, তারা সবাই একসাথে ক্বালু আকরারনা বলেছেন। তারা দুনিয়ায় যখন আসছেন, শাইখুল হাদিস সাহেব, এই কথা বলুন, আমার দিকে তাকাও। শাইখুল হাদিস সাহেব এই কিতাবে লিখেছেন যে মিলাদুন নবীর আলোচনা পাও না। প্রত্যেক নবী রসুলগণ তারা নিজে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছেন, রুহুর জগতে জমিনে যখন এসেছে প্রত্যেক নবী রসুলগণ আপন আপন উম্মতকে সাথে নিয়ে আমার নবীর আগমনের কথা জানান দিয়ে মাহফিল কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে রব্বুল আলামিন তার কিছু ঘটনা বলেছেন, বিশেষ করে আমার নবীর আগে নবী ঈসা নবী রুহুল্লাহর কথা বলেছেন। ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালাম সকল বনি ইসরাইল তার উম্মতদেরকে ডাক দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد قلنا سبحان الله। কোরআন বলতেছে 28 নম্বর পারায় সূরা সফ, এই আয়াতে কারিমার মধ্যে ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাইলকে ডাক দিয়ে আপনার আমার নবীর মিলাদের আলোচনা করতে গিয়ে আগে বলেছেন, আমি ঈসা যেই আলোচনা সাবজেক্ট নিয়ে আজকে তোদেরকে ডাক দিয়েছি, এটা বলার আগে তোরা যাই না নিস আমি তোদের মতো তৈয়া মুইয়া কোনো বক্তা না, কোনো মোল্লা মুফতি মুহতামিম প্রিন্সিপাল না। আপনি কে? বলে আমি আল্লাহর রসুল তোদেরকে বলতেছি। হে বনি ইসরাইল, আমি আল্লাহর রসুল তোদেরকে জানাই দিতেছি। তাওরাত ইনজিল আমার সামনে আছে, আমি তোদেরকে জানাই দিতেছি, সেখান থেকে তোদেরকে বলতেছি আমি খুশির সাথে তোদেরকে একটা সংবাদ দেওয়ার জন্য আজকে ডাকছি। সুবহানাল্লাহ বলেন না। ওয়া মুবাশশিরাম বিরাসূল, একজন মহান রসুলের আগমন, শুভাগমনের কথা খুশির সাথে তোদেরকে জানাই দিতেছি। খুশির সংবাদ, আনন্দের সংবাদ। মুবাশশির, আমি আনন্দের সংবাদ তোদেরকে দিতেছি। খুশির সাথে আনন্দের সংবাদ দেওয়া হয় নাকি বেজারের সাথে আনন্দের সংবাদ দেওয়া হয়? খুশির সাথে আনন্দের সংবাদ দিয়েছেন ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালাম। আপনি আনন্দিত কেন? কিসের খুশি? ঈসা নবী বলতেছেন, আরে রহমাতুল লিল আলামিন দুনিয়ায় তশরীফ আনবেন, সেই খুশি। কন্যা সুবহানাল্লাহ। আমার পরে আসবেন, আমার পরে আসবেন, আমার পরে আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত রিসালাতের একেবারে শেষ মোহর মারা নবী চলে আসতেছেন। আপন আপন নবীরা একজন যখন যেই জামানায় আসছেন, উনি কোনো একটা এলাকার জন্য নবী ছিলেন, কোনো একটা এলাকার রসুল ছিলেন। ওনার ইন্তেকালের পরে পরে তার নবুয়ত, তার শরীয়তটা চলে গেল। আর একজন আসলেন, তিনি সেই নবীর শরীয়ত কিছু পালন করেছেন, নতুন কিছু হুকুম আসছে সেটা করেছেন। কিন্তু এইভাবে যাইতে 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 রব্বুল আলামিন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীর আলোচনা ওই যে রুহুর জগতে করেছিলেন, সেই দিন চূড়ান্ত করে জানিয়ে দিয়েছেন, তোমরা সবাই নবী রসুল হিসাবে দায়িত্ব পালন করবা। তোমাদের সবার পরে আমার মহান রসুলের শুভাগমন ঘটবে। তখন আর কারো কোনো নবুয়ত রিসালাত থাকবে না। আমার নবী জাহির হওয়ার সাথে সাথে সব কিছু ক্যান্সেল হয়ে যাবে। এরপর থেকে কিয়ামত পর্যন্ত শুধু আমার নবীর দায়িত্বের নবুয়ত চলবে। ঈসা নবী চলে যাওয়ার পরে আর কেউ নাই। মুসা নবীর পরে আবার আর একজন। আমার নবী যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর কারো নবুয়ত চলবে? আর কারো রিসালাত চলবে না। অন্য কোনো নবী রসুল আসতে পারবে না, নাই, বন্ধ হয়ে গেছে। আপনার আমার প্রিয় নবীর জন্য নির্দিষ্ট কোনো জামানা নাই, নির্দিষ্ট কোনো এলাকা নাই। কুল কায়নাতের জন্য আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন রসুল, সবার জন্য রসুল। যে মানতে পারলো তার কপালটা খুলে গেছে, যে মানে নাই জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক না? এবং দয়াল নবী দুনিয়া থেকে চলে গেলেন 63 বছর হায়াতে, আলমে বরজকে চলে গেলেন। এরপরে কেউ বলতে পারবে নাকি নবীর নবুয়ত রিসালাত শেষ হয়ে গেছে, আর একজন রসুল আমাকে দরকার? বলতে পারবেন? কিন্তু বলতেছে, একদল বলতেছে ওই নবী তিনি বড় নবী ছিলেন মানি, তবে নবুয়তি দরজা খোলা আছে, এই জন্য কাদিয়ানীরা একজন নবী বানাইছে। বলেন নাউজুবিল্লাহ।
কাদিয়ানি যারা, তাদেরকে আপনারা কি মুসলমান মনে করেন? এটা তো আপনারা সবাই ফতুয়া জানেন। তো কাদিয়ানিদেরকে মুসলমান কেন মনে করেন না? ওদেরও তো মসজিদ আছে। এই ঢাকায় যান, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় করছে। ওদের কাছেও মসজিদ মুসলিম আসেনি কাদিয়ানিদের, আমি জানি না, ঢাকায় আছে মসজিদ আছে, সেখানে তারাও ইবাদত করে যেই ঘরটা সেটার নাম মসজিদ। আমি ইবাদত করি যেই ঘরে সেটার নাম মসজিদ। তারাও আজান দেয়, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের কাছেও কোরআন শরীফ আছে, আমাদের কাছেও কোরআন শরীফ আছে। তারাও আল্লাহর নামে জিকির করে, তারাও আপনার আমার নবীর কলমাও পড়ে। এরপরেও তাদেরকে কেন আপনি আপনার মুসলমান ভাই হিসাবে মানতে পারতেছেন না? একটাই কারণ, আমার দয়াল নবীর একটা গুণবাচক বৈশিষ্ট্যকে তারা মানে নাই। আমার দয়াল নবীর একটা গুণ হইতেছে, আমার নবী খাতামুন নবিয়্যিন, সবার শেষের নবী। এই নবীর পরে আর কোনো নবী আসবে না, আমার নবী শেষ নবী। এই সিফতটা মানে নাই বিদায় কাদিয়ানীদেরকে আপনি কাফের বলতেছেন। এটা মনে থাকলো, অন্য সময় কেন বলে যান আপনার আমার দয়াল নবীর এই সিফতটা একটা সিফত মানা না মানার কারণে যদি ওরা কাফের হয়ে যাইতে পারে, তো অন্য সময় যে কোনো ব্যক্তি যদি আপনার আমার দয়াল নবীর এইরকম কোনো সিফত না মানে, তখন তার বেলায় কাফের বলতে কষ্ট হয় কেন? কথা কোন ঠিক না বেঠি? নবীজিকে রব্বুল আলামিন যতগুলো সম্মানের সিফত দিয়েছেন সব মানার নাম ঈমান, ঠিক না বেঠি? দয়াল নবী রহমাতুল লিল আলামিন, দয়াল নবী নূরের নবী, দয়াল নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না বেঠি? সেই দয়াল নবী রহমাতুল লিল আলামিনের মিলাদের আলোচনা, শুভাগমনের আলোচনা ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিয়ে করলেন, মিলাদুন নবীর মাহফিল কায়েম করলেন। নবী আসেন নাই, সামনে আসবেন। ঈসা নবী বললেন, আনন্দ এবং ঈদের সাথে তোদেরকে জানাই দিছি, ঈদে মিলাদুন নবীর আলোচনা হয়ে গেছে। ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মতকে বসায় বলতেছেন, আমার পরে যেই রসুল আসবেন এমন একজন মহান রসুল, যার নাম হবে আহমদ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির মিলাদকে কেন্দ্র করে, নবীজির আগমনকে কেন্দ্র করে ঈসা নবী রুহুল্লাহ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে মাহফিল করে নবীর আলোচনা করেছেন নাকি করেন নাই? কোরআন বলতেছে। ওরা কয় মিলাদুন নবীর আলোচনা নাই, দলিল পায় নাই। বেআক্কল বেয়াদবের দলেরা, তোর মুরব্বীর কিতাবটা একটু, এই বুখারী শরীফের বাংলা অনুবাদ প্রথম দিক থেকে পৃষ্ঠার পরে পৃষ্ঠা শাইখুল হাদিস লিখে গেছে। তিনি বলতেছেন, এমন কোনো নবী নাই, এমন কোনো রসুল নাই, যেই নবী এবং রসুল দুনিয়ায় আসার পরে তার উম্মতকে সাথে নিয়ে আমার মহান রসুলের আলোচনা করে নাই। নবী আসবেন এ কথা পৌঁছাই দিয়ে যায় নাই, এরকম কোনো নবী রসুল নাই। প্রত্যেক নবী রসুল মিলাদুন নবীর আলোচনা আপন উম্মতের সাথে আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শাইখুল হাদিস বলতেছে, সকল নবী রসুল মিলাদুন নবী পালন করছে, আর হের অনুসারীরা আইসা কয় মিলাদুন নবী নাই, বেদাত। কন্না নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর দরবারে যান, নবীর কাছে নবীর সোমবার রোজা রাখার কারণ জানতে চাওয়া হয়েছে। নবীজি সোমবারের রোজা কখনই ছাড়েন না। অন্য সময় সপ্তাহে অন্য দিন কখনো রোজা রাখেন, কখনো ভাঙ্গেন। সোমবার আসলে নবী আর রোজা ভাঙ্গেন না। মুসলিম শরীফের হাদিস শরীফ, সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রহস্য বুঝতে পারলেন কিছু আছে সোমবারে, কিছু আছে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজা ছাড়েন না, কারণটা যদি একটু জানাই দিতেন, কি কারণে এত গুরুত্ব দিয়ে এই সোমবারের রোজা আদায় করতেছেন? দয়াল নবী রহমাতুল লিল আলামিন জানাই দিলেন, সাহাবীরা রে, কারণ এই সোমবার দিনে আমার মাবুদের পক্ষ থেকে দুনিয়ার জমিনবাসীর জন্য আমি রহমাতুল লিল আলামিন হিসাবে আমার মায়ের পেটের থেকে যখন তাশরীফ আনছি, সেই মিলাদে মুস্তাফা মিলাদুন নবী এই সোমবার দিনে হয়েছিল বিদায়। প্রত্যেক সপ্তাহে মিলাদুন নবী আমি নবী নিজেই রোজার মাধ্যমে আদায় করি। ওয়ালিদতু শব্দের অর্থ মৌলবী জানলি না, কয় মিলাদুন নবীর দলিল নাই। মুসলিম শরীফের হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ। আমি জন্মগ্রহণ করেছি, এটাকে আরো সুন্দর করে বাংলা জবানে যদি অর্থ করতে হয়, আমার জন্ম হয়েছে, আমার মিলাদ হয়েছে এই সোমবার দিনে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ওয়াফিহি উনজিলা আলাইয়া, দুইটা কারণ ওই হাদিসে বলেছেন, এবং এই সোমবার দিনে আল্লাহ তাআলা আমার কাছে কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে
এইটাকে প্যাচ দিয়ে আবার আর এক দল কয় কয় নবী মিলাদুন নবী পালন করছে রোজা রাইখা, আর হেরা ঈদ পালন করে শরবত খাইয়া। এতদিন তো বলছে মিলাদুন নবী নাই, এখন এক বেয়াদবের বাচ্চা মুনাফিক মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। এই জন্য বললাম, কারণ মুনাফিক যারা আল্লাহর রসুলের সামনে যারা বেয়াদবি করবে, কাফের যারা, আল্লাহ তাআলা তাদের সাথে আদরের ভাষায় কথা বলেন নাই। আমার কথা লাইভে যাচ্ছে, অনেক মার্জিত উচ্চশিক্ষিত মুসলমান কিছু আছে, বেশি মার্জিত হয়েছ তুমি, আল্লাহ রসুলের উপরে গেছো দয়ায়, অনেক বড় দয়া তোমার সিনা ধরা, সব মুসলমানকে এক কাতারে আনতে চাও। নামমাত্র মুসলমান মুনাফিক যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার দয়ার চাইতে খোদার সৃষ্টিতে কারো দয়া বেশি হইতে পারে? কেউ যদি মনে করে তুই কাট্টা কাফের হয়ে যাবি, আল্লাহর দয়ার চাইতে কারো বড় দয়া আছে নাকি? আল্লাহ তাআলা খালেক, তার দয়া, তিনি রহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার, তিনি করিম, তিনি সত্তার। বলেন না সুবহানাল্লাহ। হাজার বার নাফরমানি করতেছেন আপনি আর আমি, আল্লাহ তাআলার হুকুমের একবার ভঙ্গন করতেছি, আবার ভাঙতেছি, আবার ভাঙতেছি, আবার ভাঙতেছি। এরপরও যখন একটু মনে পড়ছে আমি তো মুসলমান, মাবুদ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার রব। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখা বলতেছেন, যা আমার ওই বান্দারে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলে, আল্লাহ এতবার নাফরমানি করলো, এত বড় বেয়াদবি করলো, তুমি তারে ক্ষমা করতেছো, তোরা দেখতেছোস না ও তো আমার নবীর উম্মত হয়ে আমার রব কইয়া ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন না? অবশ্যই আমার নবীর উম্মতের সীমানায় নামটা লেখা থাকতে হবে। যত বড় গুনাহগার হন, মাবুদ রব্বুল আলামিনকে অন্তর দিয়ে ডাকেন, রব্বুল আলামিন ডাকে সাড়া দেন। সেই রব্বুল আলামিন তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে সোমবার দিনে পাঠাইলেন। নবী রহমাতুল লিল আলামিন রোজার মাধ্যমে ঈদ পালন করলেন, মিলাদুন নবীর শুকরিয়া আদায় করলেন। আর এখন বলতেছে আমাদের বিপক্ষে, তাই আমরা নাকি আমরা আনন্দিত হইতেছি, এটা জায়েজ নাই। আমরা রোজা রাখতেছি না কেন? রোজা নাই রেখা 12ই রবিউল আউয়াল শরবত খাইতেছি, ভালো ভালো খানা খাইতেছি কেন? এটা নাকি না জায়েজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এক বেয়াদবের ভিডিও গতকালকেও দেখলাম। আপনি যে কোনো দিনে, রমজান ছাড়া দিনের বেলায় আপনি যদি কাউকে এক গ্লাস পানি খাওয়ান, একটা মিষ্টি খাওয়ান, একটা জিলাপি খাওয়ান, এক কাপ লাল চা খাওয়ান, একটা বিস্কুট খাওয়ান, 2টা বাদাম খাওয়ান, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই খাওয়ানটা খাওয়াইতে পারেন, আমার দয়াল নবী বলতেছেন তোমার দ্বারা আমি যেই ইসলাম তোমাদের দিয়েছি, ইসলামের সর্বোত্তম একটা আমল হইয়া গেছে। নবীজির আগমনকে কেন্দ্র করে একজন আর একজনকে মেহমানদারি করতেছে। মৌলবী না যায় ফতোয়া দিলি, আমার আল্লাহর দরবারে বিচার দিলাম, মাবুদ তুমি জমিনের মধ্যে এই বেয়াদবদের একটু বিচার দেখাও, কন্যা একটু আমি। রসুলের ইত্তেবা আমরা যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি, আমরা কোনোদিন বলি নাই যে মিলাদুন নবীর দিনে রোজা রাখা হারাম। এটা কোনো মৌলবী বলছেন না। রোজা 5 দিন হারাম, সেটাই বলা হয়েছে। রোজার মাধ্যমে পালন করতে পারেন, তার মানেই শুধু নবীর মতোই পালন করতে হবে, অন্যভাবে পালন করা যাবে না। পারলে মৌলবী মৌলানার মতো কথা বল, আলেমের মতো কথা বল, একটা হাদিস দেখা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা সাহাবায়ে কেরামের থেকে কোনো সনদ আসছে, তাবিঈন থেকে কোনো হাদিস আসছে যে আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করতে হবে শুধু রোজার মাধ্যমে, রোজা ছাড়া মিলাদুন নবী পালন করা হারাম। পারলে একটা দেখা। জায়েজ না জায়েজ বলতে হলে সেই দলিল দেখাতেই হবে, আলেমরা সেটা বোঝে। আর নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন, আমরা কি সেভাবে তাহাজ্জুদ পড়ি? তুমি নবীজিকে সব জায়গায় ফলো করতে চাও, আমার দয়াল নবী সওমে বেসাল রেখেছেন, ধারাবাহিক রোজা, একাধারে রোজা। তার মানে কি রমজানের রোজা না, নফল রোজা। শেষ রাত্রে খেজুর খাইয়া নবীজি একেবারে পেট ভরছেন, আবার এই সূর্য ডুবে গেছে মাগরিবের সময় ইফতারি করছেন, সেটার নাম ধারাবাহিক রোজা না। ইফতারিও নাই, সাহরিও নাই, 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, পৃথিবীর জমিনে কেউ আমার দয়াল নবীকে 1 ফোঁটা পানি পান করাইতে পারে নাই। ঘরে যারা আছেন তারাও দেখতেছেন দয়াল নবী পানিও পান করেন না, অন্য খাবার তো দূরের কথা। সাহাবায়ে কেরাম সবাই জানেন, নবীজি সাহাবায়ে কেরামদের সাথে চলতেছেন, ইসলামের দাওয়াতের বেলায় যত কষ্ট করতেছেন, সারাদিন সাথে থাকছেন, আল্লাহর নবী কিছুই খান নাই। সাহাবায়ে কেরাম জানতে চাইছেন, নবী বলেছেন আমি তো রোজা। এরপরে মাগরিব হয়ে গেল, নবীর ইফতারির আয়োজন হবে নাকি? নবী কয় না, আমি তো রোজা।
দিনেও রোজা, রাইতেও রোজা। সুবহানাল্লাহ। এভাবে সাহারি নাই, ইফতারি নাই, একদিন দুই দিন করে লাগাতার চলতেছে। সময় বেসাল বুখারী শরীফের মধ্যেও হাদিস খানা আসছে। তখন নবীজির প্রাণের কয়েকজন সাহাবী যখন এইটা জানতে পেরেছেন, আমার দয়াল নবী ধারাবাহিক রোজা রাখা শুরু করেছেন, তো আমরাও একটু নবীকে ফলো করে আমল করি। মনোযোগ আসেনি? মনোযোগ আসেন? যারা কয় সব কিছুতে নবীকে ফলো করতে চায়। রোজা রাখা তো ভালো কাজ, অনেক কষ্ট। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই নবীজিকে ফলো করে কয়েকজন সাহাবী ওই রকম ধারাবাহিক রোজা রাখা শুরু করছেন। ইফতারিও নাই, সাহরিও নাই। একদিন গেছে, দুই দিন গেছে, দুর্বল হয়ে গেছেন। তিন দিন গেছে, এত দুর্বল হয়েছেন, খানা নাই, পিনা নাই, পানিও পান করে নাই, চলতে ফিরতে পারেন না। এখন মসজিদে নববীতে, মদিনায় মুনাফফরায় কেউ ওয়ালের সাথে হেলান দিয়া দুর্বল হয়ে কেউ বসে আছেন, আর পারতেছেন না। দয়াল নবী জানতে চাইলেন এইগুলার অবস্থা এমন কেন? তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ধারাবাহিক রোজা রেখেছেন, আমরাও আপনাকে সুন্নাত হিসাবে আপনার সুন্নাত পালন করে আমরাও ধারাবাহিক রোজা রাখা শুরু করেছি। ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে করেছেন আমরা তো আপনার সুন্নাত পালন করব। আল্লাহ পাকের হুকুম আছে আপনাকে অনুসরণ করা, আপনারও হুকুম আছে। রোজা রাখা শুরু করে দিয়েছি। আল্লাহ নবীর চেহারায় রাগের মধ্যে লাল হইয়া গেলেন দয়াল নবী। সাথে সাথে বললেন, হে সাহাবীরানে, আইয়ুকুম মিসলি, কে আছে তোদের মতো, আমার মতো তোদের মধ্যে কেউ আমার মতো নাই। আল্লাহ নবী অন্য রওয়ায়াতে স্পষ্টভাবে দয়াল নবী জবান খুলে বলে দিলেন, সাহাবা ইন্নী লাকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হে সাহাবীরা রে, না খাই একদিন, দুই দিন, তিন দিনে ক্লান্ত হয়ে